হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে কুয়াশার আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, যে জায়গাটিতে মাত্র কয়েক বছর পূর্বে শুধুমাত্র বালি আর বালিই ছিল, এখানে নিজেদের কোনো খাদ্য উৎপাদন বা পানি উৎপাদনের কোনো উপায় ছিল না, কিন্তু আজকে এটি আমিরাত গ্লোবাল ডেস্টিনেশন, গ্লোবাল হাব এবং দুনিয়ার তৃতীয় সবচেয়ে বড় টুরিস্ট প্লেসে রূপান্তরিত হয়েছে। বন্ধুরা, আমি কথা বলছি দুবাই সম্পর্কে। মাত্র 20 বছরে রুলার অফ দুবাই এবং প্রাইম মিনিস্টার অফ ইউএই, তার মানে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, বালির ওপর দুনিয়ার সবচাইতে বড় ইমারত বুর্জ খলিফা স্থাপন করেছেন এবং পুরো দুনিয়ার সামনে দুবাইকে তো এক ভিন্ন রূপে পরিচিতি প্রদান করেছেন। রাশিদ আল মাকতুম যেভাবে তার জীবন খুবই বিলাসিতায় কাটান, সেটিকে দেখেও অনেক মানুষ অনেক বেশি চমকেও যায়। মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তার জীবনে 6টি বিয়ে করেছেন। 6 বিলিয়ন, তার মানে প্রায় 7,000 কোটি টাকা নেটওয়ার্থের সঙ্গে তিনি দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় চলে এসেছেন। বাজ পাখিগুলোকে হাতের উপরে বসানো এবং উঠে চড়তে তিনি অনেক বেশি পছন্দ করেন, যদিও তার কাছে অগণিত উট রয়েছে এবং তার প্রতিটি উটের মূল্য প্রায় 18 কোটি টাকার মতো। দুবাইয়ের যে ঘরে রাশিদ আল মাকতুম বসবাস করেন সেটি শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম প্যালেস নামে পরিচিত, যার মার্কেট ভ্যালু অনেক বেশি তো অবশ্যই, সেই সাথে এটি একটি ঐতিহাসিক মহল। শেখেরা দামি দামি গাড়িতে চড়তে অনেক বেশি পছন্দ করেন, আর এই সাহেবের কাছে তো দামির চেয়েও আরো অধিক দামি গাড়ির কালেকশন রয়েছে, যার মধ্যে মার্সিডিজ 36 GANG, ব্যান্টলে, রোলস রয়েলস, ফারারি এবং নিউ ডেভেল 16 এর মতো প্রায় 100টিরও অধিক গাড়ি রয়েছে। আপনি হয়তো এগুলো জেনে অনেক বেশি আশ্চর্যিত হয়েছেন, কিন্তু এটি রাশিদ আল মাকতুমের কাছে তো সাধারণ গাড়ির তুলনায় কোনো অংশেই বেশি নয়। তিনি তো 10টিরও অধিক গাড়িকে সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছেন। যখন এই গাড়িগুলো রোডে বের হয় তখন তো এটিকে দেখার জন্য মানুষজন এসে ভিড় করে বসে। রাশিদ আল মাকতুমের লাক্সারি কিন্তু এখানেই শেষ নয়, তার কাছে তো পানিতে চলন্ত একটি মহল রয়েছে। 162 মিটার দৈর্ঘ্যের এই পানির জাহাজটি দুনিয়ার তৃতীয় সবচেয়ে বড় ইয়াট, যার মূল্য 280 কোটি টাকা। তার কাছে একটি নয় বরং দুটো প্রাইভেট জেট রয়েছে, যে জেট প্লেনগুলোর ভেতরে সোনার পারদ লাগানো রয়েছে। তার কাছে যত ধন সম্পত্তি রয়েছে, যদি একটু ভালো করে খেয়াল করা যায় তাহলে তিনি তার খুব বেশি খরচ করেন না। কিন্তু রাশিদ আল মাকতুম বিশ্বাস করেন যে অন্যকে সাহায্য করলে নিজের ভালো হয়, এবং তিনি তার দেশকে অনেক বেশি ভালোবাসেন বলে তার দেশের উন্নতিও করতে চান। তার মন এতটাই বড় যে তিনি একবার মানুষজনদেরকে সাহায্য করতে তার নিজের প্রাইভেট জেটটিকেও বিক্রি করে দিয়েছিলেন। সেই সাথে তিনি প্রতি বছর 70 কোটিরও অধিক টাকা মানুষজনদেরকে দান করে দেন। বর্তমানে যিনি দুবাইয়ের ক্রাউন প্রিন্স, তিনি তারই ছেলে এবং তার নাম হামদান বিন মোহাম্মদ। রাশিদ আল মাকতুম বিলাসিতার মাধ্যমে সব টাকা খরচ করে দেননি, বরং সেই টাকা দিয়ে দুবাইতে এমন এমন জিনিসগুলোকে তৈরি করেছেন যেগুলোকে বিশ্ব থেকে মানুষজন দেখার জন্য ছুটে আসে। দুবাইয়ের ডিজনিল্যান্ড, যেটি আমেরিকার ডিজনিল্যান্ডের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি বড়, এখানে প্রতি বছর প্রায় 2 লক্ষ লোক ভ্রমণ করতে আসেন। দুবাইয়ের একমাত্র 7 স্টার হোটেল বুর্জ আল আরব, এটিকেও রাশিদ আল মাকতুমই তৈরি করেছেন। দুনিয়ার সবচেয়ে বড় শপিং মল দুবাইতেই অবস্থিত এবং এটিকেও রাশিদ আল মাকতুমই তৈরি করেছেন। দুবাই বর্তমানে সবচেয়ে হাইটেক এবং ফাস্ট গ্রোয়িং আমিরাতসগুলোর মধ্যে অন্যতম, যেটি শুধুমাত্র রাশিদ আল মাকতুমের জন্যই সম্ভব হয়েছে। তো বন্ধুরা, আপনাকেই বলছি, ভিডিওটি প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কুয়াশা প্রতিদিন নিয়ে আসছে যেন অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন নতুন আপডেট এবং সেই সাথে মজার মজার ভিডিও তো রয়েছেই। আর আপনি যদি চান এই ভিডিওর আপডেটগুলো মিস না করতে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবে ক্লিক করুন এবং এই ভিডিওগুলো সবার আগে দেখতে চাইলে অবশ্যই বেল বাটনে প্রেস করে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।
ধন্যবাদ।